আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বন্যার জলে ডুবে মৃত্যু 2 বছরের শিশুকন্যার লক্ষ্মীবাজারে হৃদয় বিদারক ঘটনা। বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল 2 বছরের শিশুর। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় করিমগঞ্জের লক্ষ্মীবাজার গ্রামে। বাড়ির পাশে বন্যার জলে অসাবধানতাবশত পড়ে গিয়ে প্রাণ হারায় সামিয়া বেগম নামের শিশুটি। জানা গেছে শনিবার দুপুর 1:30 নাগাদ দিনমজুর বদরুল হকের মেয়ে সামিয়া বেগম বাড়ির বড়দের চোখের আড়ালে খেলতে গিয়ে পড়ে যায় বন্যার জলে। ঘটনার কিছু সময় পরে তাকে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। প্রায় 8 ঘন্টা শেষে বন্যার জল থেকে উদ্ধার হয় মৃতদেহের। ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে। অপরদিকে করিমগঞ্জে ফের বন্যা পরিস্থিতির অবনতি। মাত্র একদিনের ব্যবধানে করিমগঞ্জের বন্যার সামগ্রিক পরিস্থিতির ফের অবনতি হয়েছে। আবহাওয়া দফতর থেকে জেলায় আগামী 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়ে দেওয়া হলে শনিবার রাতের বৃষ্টি নতুন করে আবার প্লাবিত করেছে কয়েকটি এলাকা। জেলায় একদিনে বৃদ্ধি করা হয়েছে আরও 30টি ত্রাণ শিবির। পাশাপাশি 24 ঘন্টার ব্যবধানে নতুন করে আরও 37টি গ্রাম জলমগ্ন হওয়ার খবর পাওয়া গেছে জেলা বিপর্যয় মোকাবিলা সূত্রে। সব মিলিয়ে শনিবার রাত পর্যন্ত করিমগঞ্জ জেলায় 317টি গ্রাম বন্যার জলে প্লাবিত হওয়ার সঙ্গে মোট ত্রাণ শিবিরের সংখ্যা বেড়ে হয়েছে 115টি। অন্যদিকে লক্ষ্মীবাজার গ্রামে বন্যার জমা জলে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে সীমান্তবর্তী এলাকায়। শনিবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে ফুরকায়স্ত জানান, লঙ্গাই নদীর জলের তুড়ে এফএন রোড সহ নয়াবাজার পূর্ত সড়কের বেশ কয়েকটি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে জাতুয়া এলাকায় সড়ক ভেঙে গ্রামাঞ্চলে প্রবেশ করছে নদীর জল। 5 দিনের মাথায় শুক্রবার রাতে লঙ্গাই সহ সিংলা নদী বিপদসীমার নিচে থাকলেও কয়েক ঘন্টার মাথায় জলস্তর বৃদ্ধি হওয়ার কারণে ফের বিপদসীমা অতিক্রম করেছে দুটো নদী। এদিকে লাগাতার জল বাড়ছে সিংলার। জেলা জল সম্পদ বিভাগের কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে প্রতি ঘন্টায় 10 থেকে 12 সেন্টিমিটার করে বাড়ছে দ্বিতীয় দফায় বন্যার রুদ্র রূপ ধারণ করা লঙ্গাই নদীর। ফলে জেলার মানুষকে নতুন করে বন্যাতঙ্ক তাড়া করছে। পাহাড়ি রাজ্য মিজোরামের ভারী বর্ষণের কারণে লঙ্গাই নদীর বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায়। করিমগঞ্জ জল সম্পদ বিভাগের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার রাত 10টা পর্যন্ত কুশিয়া নদীর জলস্তর ছিল 15.33 মিটার। লঙ্গাই এবং সিংলার জলস্তর হল 22.76 এবং 17.81 মিটার। জেলায় বৃষ্টির গড় অনুপাত 24.75 mm। এএসডিএমএ থেকে জারি করা শনিবার রাতের বুলেটিনে জানানো হয়েছে করিমগঞ্জ সদর রাজস্ব সার্কেলের বেশ কিছু এলাকা নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহর সহ 87টি গ্রাম এখনো জলের তলায়। তাছাড়া নিলামবাজার রাজস্ব সার্কেলের 106, বদরপুরের 25, পাথারকান্দির 28, রামকৃষ্ণনগরের 71টি গ্রাম এখন পর্যন্ত জলমগ্ন। বন্যার কবলে রয়েছেন 2,57,495 জন, যার মধ্যে নিলামবাজার সার্কেলের 58,433, বদরপুরের 39,502, পাথারকান্দির 14,743, রামকৃষ্ণনগরের 52,561 এবং করিমগঞ্জ সদর রাজস্ব সার্কেলের 92,256 জন। বন্যার 8 দিনের মাথায় 24 ঘন্টায় আরও 7,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। শনিবার রাত পর্যন্ত জেলার মোট 115টি ত্রাণ শিবিরে আশ্রিতের সংখ্যা 19,469, যার মধ্যে পুরুষ 7,150, মহিলা 6,502, শিশু 5,796, গর্ভবতী মহিলা 18 এবং দিব্যাঙ্গ 3 জন। নিলামবাজার সার্কেলে ত্রাণ শিবির 20টি, বদরপুরে 14টি, পাথারকান্দিতে 1টি, রামকৃষ্ণনগরে 17টি এবং করিমগঞ্জ সদর রাজস্ব সার্কেলে ত্রাণ শিবির রয়েছে সর্বাধিক 63টি। তাছাড়া জেলায় মোট 141টি ত্রাণ কেন্দ্র রয়েছে। ভ্রাম্যমাণ মেডিকেল টিম রয়েছে 15টি। অপরদিকে রাজ্যের 12 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বন্যায় 3,90,000-এরও বেশি মানুষ বিপর্যস্ত। আসামের 12 জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে এক পূর্বাভাসে একথা জানানো হয়েছে। কয়েকদিন ধরে চলা অবিরাম বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের পরে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্যের যেসব জেলায় আজ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হলো কোকরাঝাড়, চিরাং, বাক্সা, গোয়ালপাড়া, শরীরপুর, বিশ্বনাথ, লখিমপুর, ধেমাজি, কার্বি আংলং, গোলাঘাট, ডিমা হাসাও ও কাছাড়। এইসব অঞ্চলের জনগণকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে প্রতিটি মুহূর্তে আবহাওয়া সম্পর্কিত পরবর্তী পূর্বাভাসের উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার সরকারি সূত্রে জানানো হয়েছে, এবারের বন্যায় 3,90,000-এরও বেশি মানুষ বিপর্যস্ত হয়েছেন আসামে, যা কিনা সমগ্র পরিস্থিতিকে ক্রমশ ভয়াবহ করে তুলেছে। রাজ্যের কয়েকটি অঞ্চলে যদিও বৃষ্টিপাতের পরিমাণ কমার ফলে বন্যা পরিস্থিতির আংশিক উন্নতি ঘটেছে, তা সত্ত্বেও 19টি জেলার বন্যা পরিস্থিতি এখনো একই রকম। সরকারি সূত্রে প্রকাশ, এবছর বন্যা, ভূমিধস ও ঝড়ের কবলে পড়ে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37। কামরূপ, তামুলপুর, হাইলাকান্দি, উদালগুড়ি, হুজাই, ধুবড়ি, বরপেটা, বিশ্বনাথ, নলবাড়ি, বঙ্গাইগাঁও, বাক্সা, করিমগঞ্জ, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া, দরং, বোজালি, নগাঁও, কাছাড় ও কামরূপ মহানগরে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মোট 3,90,491 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। অপরদিকে ফের বাড়ছে বরাকের জল, দুশ্চিন্তায় বনবাসীরা। বরাক নদীর জলস্তর উঠানামা করায় কাছাড়ের সামগ্রিক বন্যা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হচ্ছে না, বরং শনিবার নতুন করে আরো 4টি গ্রাম বন্যার কবলে পড়েছে। সরকারি হিসেব অনুসারে শনিবার পর্যন্ত কাছাড়ের 40টি গ্রামের প্রায় 30,343 জন বন্যায় আক্রান্ত। তাছাড়া 6টি ত্রাণ শিবিরে 302 জন আশ্রয় নিয়েছেন। 3 দিন থেকে বৃষ্টিপাত না হওয়ার কারণে বন্যাক্রান্তরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও শনিবার দুপুর থেকে বরাক নদীর জলস্তর ফের বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর বিপদসীমা ছুঁই ছুঁই করছিল। জলস্তর গিয়ে পৌঁছেছিল 19.40 মিটারে। এখানে বিপদসূচক চিহ্ন হলো 19.83 মিটার। তবে এদিন ভোর 5টা থেকে ধীর গতিতে জলস্তর নামতে শুরু করে শনিবার সকাল 9টায় জলস্তর ছিল 18.29 মিটার। 9টা থেকে ফের বরাকের জলস্তর বাড়তে শুরু করে। জল সম্পদ বিভাগের সূত্র অনুসারে শনিবার রাত 10টায় অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর বেড়ে দাঁড়ায় 18.73 মিটারে। ঘন্টায় 4 সেন্টিমিটার করে জল বাড়ছে। সকাল থেকে জলস্তর 44 সেন্টিমিটার বেড়েছে। নদীর জল বাড়তে থাকায় জেলার সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়নি। কাছাড়ের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুসারে শনিবার পর্যন্ত কাছাড় জেলার একমাত্র কাঠিগুড়া সার্কেলে 40টি গ্রামের 30,343 জন এখনো বন্যার কবলে রয়েছেন। এদের মধ্যে 12,156 জন পুরুষ, 10,098 জন মহিলা এবং 8,089 জন শিশু রয়েছে। বন্যার কবলে থাকা গ্রামগুলির মধ্যে রয়েছে বিহারা 4র্থ, 5ম, 6ষ্ঠ খণ্ড, চান্দিনগর 1ম, 3য় এবং 4র্থ, 6ষ্ঠ খণ্ড, ভাঙ্গারপাড় 3য়, 4র্থ এবং 5ম খণ্ড, তারিণীপুর 1ম, 2য়, 3য়, সেউতিগ্রাম 3য় এবং 4র্থ খণ্ড, হরিনগর 2য়, 3য়, 4র্থ খণ্ড, মণিপুর 1ম খণ্ড, গোবিন্দপুর 1ম খণ্ড, বালিরবন্ধ, নিজ হরিটিকর 1ম, 2য় খণ্ড, তারাপুর, নিশ্চিন্তপুর, বুরুঙ্গা 2য়, 3য় এবং 4র্থ খণ্ড, নিজ জালালপুর 1ম, 2য় খণ্ড, নিজ লেবারপুতা 1ম, 2য় খণ্ড, পীরনগর গ্রাম তেলিটিকর 1ম খণ্ড, রংপুর সৈয়দপুর 1ম খণ্ড, 2য় খণ্ড, মহাদেবপুর 1ম, 2য়, 3য়, 4র্থ খণ্ড, নাতানপুর গ্রাম। বন্যাক্রান্তদের জন্য কাঠিগোড়ায় 6টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এগুলো হলো 627 নাতানপুর এলপি, 574 রাজেশ্বরপুর এলপি, 853 উত্তর তারিণীপুর এলপি, 751 মহাদেবপুর এলপি, জগদীশপুর 3য় খণ্ড নিউ এলপি এবং 931 নং কুরকুরি এলপি স্কুল। এই শিবিরগুলোতে 302 জন আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে পুরুষ 74, মহিলা 66 এবং 162 জন শিশু রয়েছে। শনিবার জেলা প্রশাসনের তরফে চান্দিনগর 3য় খণ্ড, 4র্থ খণ্ড, 5ম খণ্ড এবং 6ষ্ঠ খণ্ড ছাড়াও নিজ হরিটিকরে ত্রাণ বন্টন করা হয়েছে। 5,492 জনের মধ্যে ত্রাণ বন্টন করা হয়েছে। এদের মধ্যে পুরুষ 1,465, মহিলা 1,751 এবং 2,276 জন শিশু ছিল। সরকারি সূত্র অনুসারে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল 88.8 কুইন্টাল, ডাল 17.08 কুইন্টাল, লবণ 51.2 কুইন্টাল এবং সরষের তেল 512.28 লিটার ছিল। অপরদিকে লালা হাসপাতালের ভবন নির্মাণে অনিয়ম, সরেজমিনে গিয়ে দেখলেন ডিসি। 6 মাস আগে নালিশ জানালেও পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ। লালা কমিউনিটি হেলথ সেন্টার ক্যাম্পাসে আয়ুষ্মান ওপিডি সেন্টার ভবনের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তদন্তক্রমে বিহিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারের দৃষ্টি আকর্ষণ করল ভারতীয় জনতা পার্টির লালা মন্ডল ওবিসি ও এসসি মোর্চা। শনিবার লালা হাসপাতাল পরিদর্শনে আসা জেলা আয়ুক্ত নিসর্গ হিবারেকে আয়ুষ্মান ওপিডি সেন্টার ভবনের নিম্নমানের কাজ সরেজমিনে দেখার ওবিসি মোর্চার লালা মন্ডল সভাপতি দীপজ্যোতি নাথ ও এসসি মোর্চার সম্পাদক গৌতম দাস তারা নিসর্গ হিবারেকে কাছে পেয়ে অভিযোগ করে বলেন,
দীর্ঘ প্রায় 6 মাস আগে লেলা হাসপাতালের আয়ুষ্মান ওপিডি সেন্টার ভবনের নির্মাণ কাজ শুরুর পর অনিয়মের চিত্র তুলে ধরে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক, স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার লালার সার্কল অফিসারকে স্মারকপত্র প্রদান করা হলেও সন্দেহজনকভাবে কোনো ধরনের তদন্ত কিংবা পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিভাগীয় ঠিকাদার নিম্নমানের কাজ করায় উদ্বোধনের আগেই তা স্পষ্ট দেখা যাচ্ছে, যা তারা এদিন ডিসিকে সরেজমিনে দেখিয়ে বিহিত পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। জেলা আয়ুক্ত এদিন তাদেরকে আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। এদিন বিজেপি ওবিসি মোর্চার মন্ডল সভাপতি দীপজ্যোতি নাথ ও এসসি মোর্চার সম্পাদক গৌতম দাস জানান, লালা হাসপাতাল প্রাঙ্গণে আয়ুষ্মান ওপিডি সেন্টার নির্মাণের কাজ শুরু হতে বিভিন্ন ধরনের অসঙ্গতি তাদের দৃষ্টিগোচরে এলে সঙ্গে সঙ্গেই তা কাগজে কলমে জেলা প্রশাসন সহ জেলা স্বাস্থ্য বিভাগের দৃষ্টিগোচর করেন। পুকুর ভরাট করে সঙ্গে সঙ্গেই কিভাবে 11,97,000 টাকার ভবন নির্মাণের কাজ শুরু হলো তা নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করেন। প্রদত্ত স্মারকপত্রে তারা অভিযোগ করে বলেন, লালা হাসপাতালে আয়ুষ্মান ওপিডি কেন্দ্র নির্মাণের জন্য স্বাস্থ্য বিভাগ প্রায় 1,19,70,239 টাকা মঞ্জুর করে, কিন্তু সেন্টার ভবনের নির্মাণ প্রকল্পের কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের। অমসৃণ দেওয়াল, অনুপযুক্ত সারিবদ্ধতা এবং অসামঞ্জস্যপূর্ণ সমাপ্তিমূলক কাজের দৃশ্যমান লক্ষণ রয়েছে। এমন একটি নিম্নস্তরের কাজের গুণমান স্বাস্থ্য বিভাগের সুবিধার জন্য গ্রহণযোগ্য নয়। তাছাড়া প্রকল্পে ব্যবহৃত নির্মাণ সামগ্রীগুলি নির্ধারিত স্পেসিফিকেশন এবং অনুপাত অনুসারে মিশ্রিত করা হয়নি। বিল্ডিংয়ের কাঠামোগত অখণ্ডতার সঙ্গে আপোষ করার পাশাপাশি ভবনের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এছাড়া নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। নিম্নমানের ইট শুধুমাত্র বিল্ডিংয়ের নান্দনিক আবেদনকেই প্রভাবিত করেনি, বরং গুরুত্বপূর্ণ কাঠামোগত ঝুঁকিও তৈরি করেছে। তাছাড়া নির্মাণ সাইটের সামনে সঠিক সাইনবোর্ডও নেই। জনসচেতনতার জন্য স্পষ্ট ও দৃশ্যমান সাইনবোর্ড থাকা অপরিহার্য হলেও তাও করা হয়নি। তাছাড়া ভবন নির্মাণের স্থানটি পূর্বে একটি পুকুর ছিল এবং দেখা যাচ্ছে যে কম্প্যাকশন পদ্ধতি যেমন ভাইব্রেটর এবং রুলার ব্যবহার না করে পুকুরটি ভরাট করা হয়েছিল। এই অবহেলার কারণে মাটির অসম বসতি করতে পারে, সম্ভাব্যভাবে বিল্ডিংয়ের ভিত্তিকে যে কোনো মুহূর্তে নড়বড় করে দিতে পারে। এসব বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য প্রায় 6 মাস আগে নালিশ জানিয়ে নির্মাণ প্রক্রিয়া পর্যালোচনা করা, গুণমানের মূল্যায়ন করা এবং বিল্ডিং মান এবং নিরাপত্তা বিধিগুলির সঙ্গে সম্মতি নিশ্চিত করার জন্য স্মারকপত্র প্রদান করা হলেও সন্দেহজনকভাবে আজ পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে এদিন ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবারেকে জানান ওবিসি মোর্চার মন্ডল সভাপতি দিব্যজ্যোতি নাথ। অপরদিকে শীঘ্রই উপনির্বাচনের সম্ভাবনা দেখছেন না মুখ্যমন্ত্রী। বন্যার জন্য দেরি হতে পারে বলে মনে করেন তিনি, কিন্তু উপনির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে থাকছে না বিজেপি। 5 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রদেশ বিজেপি শনিবার দলের 3 জন করে বরিষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে। আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক দীপ্লু রঞ্জন শর্মাকে। আগামী 7 জুলাই প্রদেশ বিজেপির কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপনির্বাচন নিয়ে বিশদে আলোচনা হবে জানিয়েছেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে 5 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী। বঙ্গাইগাঁও, সিদলি, বিহালি, শ্যামাগুড়ি এবং বরাক উপত্যকার ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, কিন্তু মুখ্যমন্ত্রী গোড়া থেকেই উপনির্বাচন হওয়া নিয়ে সংশয় ব্যক্ত করছেন। পুরনো বিধানসভা কেন্দ্র ভিত্তিক ভোট করানোর জটিলতা থাকায় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত উপনির্বাচন নাও করাতে পারে এমন সম্ভাবনা ব্যক্ত করেছেন তিনি। শনিবারও তিনি উপনির্বাচন দেরি হওয়ার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, পুরনো ভোটার তালিকার ভিত্তিতে উপনির্বাচন করাতে হবে, তাই আগামী 1-2 মাসের মধ্যে উপনির্বাচন হবে বলে মনে করছি না আমি। তাছাড়া চলতি বন্যার জন্য দেরি হতে পারে, বন্যা শেষ হলেই করাতে হবে উপনির্বাচন, ততদিন না হয় সাংসদরাই দেখবেন বিধানসভা কেন্দ্রগুলি। কিন্তু মুখ্যমন্ত্রী নেতিবাচক হলে দল কিন্তু বসে নেই। উপনির্বাচনের প্রস্তুতি নিতে 5টি কেন্দ্রের জন্যই কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে প্রদেশ বিজেপি। বরাকের ধলাই বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন বিধায়ক কৌশিক রায়, কোনাথপুর কায়স্থ ও শশাঙ্ক পাল। সিদলি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক অজয় রায়, রাজীব ব্রহ্ম এবং বিভূতি বরগুয়ারিকে। বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে অশ্বিনী রায় সরকার, বন্দীপ ডেকা এবং অরূপ দেকে। শ্যামাগুড়ি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক জিতু গোস্বামী, অনিল শইকিয়া এবং মহেন্দ্র কুয়ার। বিহালি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে দুলেন নায়ক, বিধায়ক দিগন্ত কলিতা এবং বিধায়ক ভুবন পেগুকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।